ফাইনালি ঘরে আর একটা নতুন জিনিস চলে আসলো, যেটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলাম আমরা। যে জিনিসটা আনা হয়েছে ওই জিনিসটার আমার থেকে দরকার তোমাদের ভাইয়ার বেশি ছিল, কারণ তোমাদের ভাইয়ার অনেক গরম লাগে। তো যার জন্য কিন্তু জিনিসটা আনা, আর হয়তো তোমরা বুঝেই গেছো কি আনছি। তো এর আগের ভিডিওতে তোমরা বাইরে দেখছিলা, তো আজকে ফাইনালি লাগিয়ে ফেলছে রুমে। তো সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকবে। ঘরবাড়ি পরিষ্কার করা, নতুন জিনিসটা কিভাবে ফিটিং করলো ওইটা দেখাবো। তারপর ছেলে মেয়ের আবদার পূরণ করা, শত ব্যস্ততার মাঝেও ঘরবাড়ি এত সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে রাখা। তো এই সব নিয়েই কিন্তু আজকের ভিডিওটা, আশা করি আপুদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো এই তো দেখো, এখন বাজে 10টার মতো। সমস্ত কাজকর্ম শেষ করে ফেলছি, করে তারপরে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিতেছি, মানে রান্না বান্না সব কিছুই হয়ে গেছে। আর আমি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু আমি রান্না বান্না স্টার্ট করে দেই। এটা আমার আগের থেকেই হ্যাবিট। আমি যে পুরানা বাড়িটায় ছিলাম, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু বুঝতে পারো আমি দুপুরের রান্নাটা খুব সকালেই করে নেই। আর সকালে রান্নাটা করে নেওয়ার জন্য আমার অনেকটাই উপকার হয়। আমি ঘর বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, আর যেটা আমার নেশা, যেটা না করলে আমার ভালো লাগে না একদমই। তো যাই হোক, তার জন্য কিন্তু আমি রান্না বান্নাটা আগে শেষ করে ফেলি, তারপরে আমার ঘর গোছানোর কাজে আমি সময় দিই অনেকখানি। আর এইটাই কিন্তু আমার মানে ধরতে গেলে বেশি মানে বড় একটা কাজ, আর এটা না করলে আমার ভালো লাগে না, মনে শান্তি পাই না। তো যার জন্য কিন্তু আমি রান্না বান্নাটা ঝটপট করে তারপরে আস্তে ধীরে আমার ঘর বাড়ি খুব সুন্দর মতো একটা একটা করে জিনিস আমি পরিষ্কার করি। তো যাই হোক, এই যে তোমাদের আগের ভিডিওতে বলছিলাম আমি যে এই সোফাটা ওই পাশে রাখবো, আর মানে স্যান্ডেল রাখার একটা ওই পাশে রাখবো। তো দেখো, একা একা আনতে পারছিলাম না, অনেক ভারী ছিল সোফাটা। এই র্যাকটা আনতে পারতেছিলাম, কিন্তু সোফাটা এত পরিমাণে ভার, যেহেতু খালি কাঠ, হয়তো শাল কাঠ জানি না। তো তারপর আমাদের বাড়ির এইখান দিয়ে মানে আমার ভাসুরের বাড়িতে দুইটা ছেলে যাইতেছিল মানে গ্যাসের সিলিন্ডার নিয়ে, ওদেরকে ডাক দিয়ে আমি অফ ক্যামেরায় জিনিসটা চেঞ্জ করে নিলাম, এই পাশ থেকে ওই পাশ করে নিলাম। তো দেখো এখন কেমন লাগতেছে। তো ওই যে স্যান্ডেল রাখার একটা এই পাশে রাখলাম, আর এই টেবিলটা ওই পাশে রাখলাম, মানে ওই পাশে যে জিনিসগুলো ছিল সব কিছু ওই পাশে রাখলাম, আর এই যে সোফাটা এনে এখন এই পাশে রাখলাম। এখন কিন্তু ভালো লাগতেছে, কারণ কি বলতো, দরজাটা খোলার পর দরজাটা দিয়ে র্যাকটা ঢেকে থাকবে, কোনো ব্যাপার না, কিন্তু সোফাটা দেখা গেলে ভালো লাগবে। এখানে সামনে সামনে মানুষ টানুষ আসে বসলে ভালো লাগবে। আর দরজাটা খোলার পর যেহেতু ওই পাশে মানে কেমন জানি আন্ধার হয়ে যায়, আর দরজা দিয়ে একদম ঢেকে যায়, তো ওইখানে মানুষ বসলে কর্নার কর্নার লাগে। তো যার জন্য কিন্তু এই পাশে রাখলাম। আর আমি ভিডিওতে বলছিলাম, অনেক আপুরাই আমাকে বলছো যে এইটাই করো আপু, দেখতে ভালো লাগবে, তার জন্য কিন্তু আমি আজকে করেই ফেললাম। আর সত্যি কিন্তু আপুরা এখন দেখতে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, এই যে স্পাইডার প্ল্যান্টটা যে দেখতেছো, এটা খুব তাড়াতাড়ি আমি এই যে পাতাগুলা কেটে দেব, কারণ অনেকটাই বড় বড় হয়ে গেছে আর আগাগুলা কেমন জানি মরে যাইতেছে। তো এখন যদি কেটে দেই আবার নতুন করে অনেক পাতাই গাজাবে। আমি অনেক ভিডিওতেই দেখছি এই স্পাইডার প্ল্যান্টের মানে পাতাগুলা বড় হলে এগুলা কেটে দিতে হয়। তো দেখো, কাজকর্ম করে এখন একটু স্কিন কেয়ার করার জন্য আসলাম, আর এখানে একটু দই দিছি, একটু বেসন দিছি, একটু অ্যালোভেরা দিছি, আর একটু রোজ ওয়াটার দিছি। তো এটা এখন মিক্স করে স্কিনে লাগিয়ে তারপরে আমি বাইরে যাব কাজ করার জন্য। তো কাজগুলোও হয়ে যাবে, আমার ফেস মাস্কটাও মানে শুকিয়ে যাবে, ফেস প্যাকটাও শুকিয়ে যাবে মুখে থেকে, তারপরে আমি ধুয়ে ফেলে গোসল করে নিতে পারবো। তো এগুলা কি কি দিচ্ছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। তো চলো এখন মুখের মধ্যে লাগিয়ে নেই। আর এটা কিন্তু আমি সপ্তাহে একবার হলেও দেই, নাহলে আমার ভালো লাগে না, আর স্কিনটা কেমন জানি ড্যামেজ ড্যামেজ লাগে। তো এই জিনিসটা যদি মানে সপ্তাহে একবার আমি স্কিনে লাগাই, স্কিনটা অনেক ব্রাইট হয়। তো যাই হোক, দেখো বাইরে এসে আমি ছোট ছোট বেগুনের চারা ছিল অনেকগুলা, এগুলো আমি লাগিয়ে ফেলছি অফ ক্যামেরায়, ক্যামেরা আনতে ভুলে গেছিলাম। তারপর লাগানোর পর দেখো যে পানি দিতেছি, এখন তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আমি এই বেগুনের চারাগুলা কিন্তু নিজেই দিছিলাম, মানে বেগুন একটা নিয়ে আসছিলাম মানুষের বাড়ির থেকে, এনে দিছিলাম, অনেকগুলাই চারা হয়েছিল, কিন্তু চারাগুলার একদম শক্তি নাই শরীরে, একদম চিকন চিকন। তো এখানে মাটি গর্ত করে তার তলে একটু করে গোবর দিছি, দিয়ে তারপরে গাছটা গাড়ছি, গেড়ে মাটি দিয়ে ঢেকে তার উপরেও আবার একটু করে গোবরের সার দিয়ে দিছি, এই যে দেখো। আর এখন গাছ গাড়ার পরে কিন্তু একটু পানি দিতে হয়। আর এই বেগুনের গাছগুলা কিন্তু অনেক আগের, আমার মায়ে দিছিল 5টার মতো চারা, 2টা যাকে দিছি আর 3টা লাগাইছিলাম।
তো মাশাল্লাহ ওই 3টা বেগুনের চারা অনেক বড় বড় হয়ে গেছে, আর ওগুলো কিন্তু 12টা মাসই বেগুন ধরবে। আমাদের বাড়িতে আছে অনেক সুন্দর বেগুনগুলো, এত ভালো লাগে আমি কি বলবো, আর আপুদেরকে বলে বুঝাইতে পারবো না। বেগুনগুলো অনেক মজা, একদম নরম সফট, রান্না করলেও ভালো লাগে, ভাজলেও ভালো লাগে, আর ভর্তা করলেও ভালো লাগে। যেগুলো আমরা কিনে খাই ওগুলো কিন্তু হাইব্রিড বেগুন, ভর্তা করলে অতটা এখন ভালো লাগে না গরমের দিনে। তারপর ভাজি করলে তাও খাওয়া যায়, রান্না করলে তো গন্ধ, একদম বেগুন বেগুন গন্ধ বের হয়। তো বাড়ির গাছের বেগুন খেতে কিন্তু আসলে মজা লাগে। তো বাইরে টুকটাক কাজ করে তারপরে হাত মুখ ধুয়ে তারপর ঘরে চলে আসলাম। ছেলে বলতেছে যে মা আম ভর্তা করে দাও, আমি খাবো। তো এই ভিডিওটুকু কিন্তু কালকার ভিডিও আপুরা। তো তারপরে যতটুকু ভিডিও পাবা ওইটাই কিন্তু আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মানে এতক্ষণ যে দেখলা এটা কিন্তু কালকার ভিডিওর মানে অর্ধেক। তো এই যে দেখো আমি আম ভর্তা করতেছি, আর এই আম 3টা আমি গাছ থেকে 3টা না 2টা পারছি, 2টাও না, একটা পারছি, আর একটা পড়েছিল, আর একটা একদম পেকে গেছে, অনেক দিন আগে হয়তো পড়ছে। আর একটা যে কাঁচা কাঁচা দেখলাম ওইটা হয়তো একটু আগেই পড়ছে, প্রায় 10 মিনিট আগে পড়ছে। আর একটা আমি পারলাম, মানে লাঠি দিয়ে পেরে নিয়ে আসলাম। আয়সা দেখো যে ভর্তা করতেছি, গাছের থেকে মরিচ তুলে নিয়ে আসছি, আর মরিচগুলো এত পরিমাণে ঝাল পুরা, এত সুন্দর একটা স্মেল বের হইতেছিল, মনে হয়েছিল যে এই মরিচ ভর্তাগুলোই আমি খেয়ে ফেলি। আর এখন তো আমি ভয়েস ওভারই করতে পারবো না, মুখ দিয়ে খালি লেল বের হবে, মানে রস বের হবে। আর এই চুকা দেখলে যে আমার কত পরিমাণে লোভ লাগে আপুরা তোমাদেরকে বলতে পারবো না। আমি যখন মেয়ে ছিলাম আমাদের বাড়িতে মানে ছিলাম আমার বাবার বাসায়, আমি এত পরিমাণে চুকা খাইতাম একদম ধারণার বাইরে। আর এখন একটু কমছে, তারপরেও খাই, মাঝে মধ্যে খাই। তো এই যে দেখো ভর্তা করে নিয়ে আইসা 2 মা ছেলে মিলে এখানে বসে বসে খাইতেছি। আর ছেলেরটা কিন্তু মানে লবণ আর চিনি দিছি, ও ঝাল খেতে পারে না। আর আমারটার মধ্যে 2টা মরিচ ডলে দিছি, আবার চিনিও নিতেছি, কারণ এত পরিমাণে ঝাল হয়েছে এখন খেতে পারতেছি না। আর এখন আমি ভয়েস ওভার করতে এসে মুখ দিয়ে খালি মানে জল বের হইতেছে, পানি বের হইতেছে, মানে ভয়েস ওভার করতে পারতেছি না, এত লোভ লাগতেছে, মনে হইতেছে কত মজা। আর আমি জানি যারা চুকা অনেক ভালোবাসো, মানে টেঙা খাইতে ভালোবাসো, তাদের কিন্তু লোভ লাগবে আমি জানি। তো যাই হোক আম ভর্তা খেয়ে গোসল টোসল করে ঘরে চলে আসছি ক্রিম শ্রিম দেওয়ার জন্য। এসে দেখি আমার ভাস্তা মানে বাড়ির পাশে যে যাদের গাছ আর কি, ওদের গাছটা ঠিকই ওদের জমিতে, কিন্তু সম্পূর্ণটাই আমাদের ঘরের উপরে আসছে, মানে পুরানা বাড়িতে আসছে। আর গাছটায় এত পরিমাণে আম ধরছে আপুরা, তোমরা যদি ভালো করে দেখতে পারো তাহলে দেখতে পারবা আর কি, আমি জুম করে দেখাবো, তোমরা দেখে নিও। খুব সুন্দর আম ধরছে, আর আমগুলা অনেক চুকা, মানে এত পরিমাণে চুকা কি আর বলবো। তো ভাতিজা বলতেছে যে কাকি তুমি আম খাবা, আমি বললাম যে আমি একটু আগে ভর্তা করে খেলাম, তুমি খেয়ে নাও পেরে। তো ও প্রায় 6-7টার মতো আম পেরে ভর্তা করে হয়তো খাবে এখন বাড়িতে নিয়ে। তারপরে আমি দেখো মুখে ক্রিম না লাগিয়ে অজু করে আসছিলাম, জোহরের নামাজটা পড়তেছি, আর তোমাদেরকে আজকে একটু শেয়ার করলাম। তোমাদেরকে আমি অনেক ভিডিওতে বলছি যে আমার মেয়ে এরকম অবস্থা করে, সব সময় খেলবে, যখনই দেখবে যে আমি যাই নামাজ নিয়ে বসছি ও এসে এরকম করে। আর যেহেতু দুপুর টাইমে মানে আমাদের বাড়িতে কিন্তু কেউ থাকে না, আর যখনই আর কি নামাজ পড়তে নিলে এরকম করে, জানি না কেন এরকম করে, এত কান্নাকাটি এত কিছু। এই যে দুষ্টু বুড়ি, এই দুষ্টু বুড়ি রে আমাকে জ্বালায় বর্ষা করে খাই রে, তোমরা দেখো। এই যে দুষ্টু বুড়ি দেখো কি করতেছে, ফোটা নিতেছে দেখি। দুষ্টু বুড়ি দেখি করছে, চা দেখছে, কথা কছে, হ্যালো কছে, হ্যালো। তোমার আব্বা কি আনবার কইছে? এমনি দেখো, এই যে দেখো ক্যামেরা দেখো, হাই কও, এই যে হাই কও, দেখো হাই, হাত দিয়ে দাও, একটু পাপ্পি দাও, ফ্লাইং কিস দাও। তবে তোমার চোখ ক, তোমার নাক ক, তোমার জিভে ক, তোমার কান ক, তোমার চুল ক, তোমার হাত ক, তোমার ঠ্যাং ক, তোমার পেট ক, এমনি ঘুরো, এমনি ঘুরে দেখো। তোমার গাল ক, গাল গাল ক, কান ক, কানি নান, একটা গান করছে মা, সুন্দর গান কও। আর পোজ দাও, সে পোজ দাও, স্টাইল করে পোজ দাও, হ্যাঁ পোজ দাও, হ্যাঁ কিবা করে পোজ দেয়, এবার করে এই যে এবার করে। তুমি এত কিছু শিখছাও কোনে মা? কোনে শিখছে?
তোমাকে কেন শিখেছে? ও হ্যাঁ ওটা বড়িয়া পোষ, হ্যাঁ ওকে। দেখো আমার আম্মু দেখো কি সুন্দর করে পোজ দেয়, দেখছো? দেখেন কতটা বদমাস, দেখছেন সব পারে সব, এত পাক্কা বুড়ি। আমি তো বলি এটা আমার শাশুড়ি, একদম পাক্কা বুড়ি। তো যাই হোক, আমাদের পাক্কা বুড়ির অবস্থাটা দেখলা তোমরা, এত সুন্দর করে কথা বলে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাকে নামাজ পড়তে দেবে না। এত বুঝাই আম্মু নামাজ পড়তে হয়, আল্লাহ পাপ দিবে, আল্লাহ আমাকে জিবা কেটে দিবে, তোমার জিবা কেটে দিবে, হাত কেটে দিবে নামাজ পড়তে না দিলে। কিছুতেই বুঝবে না। ওকে যদি মোবাইল দিয়ে আমি নামাজ পড়তে বসি তারপরেও কান্নাকাটি করে, মোবাইলটা রেখে চলে আসে। আর একটা রুমে যদি থুয়ে এসে চুপ করে আমি নামাজ পড়তে বসি, কেমনে যে দিশা পায় দৌড়িয়ে এসে আমার একদম চুল টুল টেনে একদম হুলস্থুল করে ফেলে। মানে আমাকে নামাজে বসতেই দেবে না, যাই নামাজ টেনে নিয়ে যায়, মাথার ওড়না টেনে খুলে দেয়, চুলগুলা টেনে একপাশে নিয়ে যায়। এইভাবে কি পড়া যায় বলো আপুরা? আমি ফজরের নামাজটা ভালো পড়তে পারি, তারপরে যে জহর বলো, মাগরিব বলো, আসর বলো, এশার বলো, একদম অনেক কষ্ট হয়। মাঝে মধ্যে তো পড়তেই পারি না। এরকম ছেলে নিয়ে থাকবে আমাদের বাড়িতে, কিন্তু তোমাদের ভাইয়া সারাদিন বাড়িতে থাকে না, রাতে আসে। ছেলে যদি নেয়, ছেলেকেও মায়ের একদম শেষ করে ফেলে, মানে ছেলে রাখতেই পারে না, এই একটা অবস্থা হয়ে যায়। তারপরেও চেষ্টা করি যতটুকু পারি। তো যাই হোক, আমার ছেলেটা দেখো স্কুল থেকে চলে আসছে, এখন প্রায় 2টার মতো বাজে। স্কুল থেকে চলে আসার পরে কিন্তু ওর বোন দৌড়িয়ে গেছে, দাদা চক্কন দাও, দাদা চক্কন দাও, মানে চকলেট খাবে। তো চকলেট তো নাই, দাদা তো আনলে নাই আজকে স্কুল থেকে চকলেট, প্রত্যেক দিন নিয়ে আসে বোনের জন্য একটা করে চকলেট নিয়ে আসে, আজকে আনতে পারে নাই। তো ওই বলতেছে যে মা আজকে আমি নিয়ে আসি নাই। তো যাই হোক, দেখো এখন বিকেল হয়ে গেছে, প্রায় 3:30 4টার মতো বাজে। আমরা ঘুমিয়ে পড়ছিলাম পাশের বাড়িতে গিয়ে, মানে ঘুমাইছিলাম না, মেয়েকে ঘুম পাড়াইতে গেছিলাম। আর তোমাদের ভাইয়াকে বলে গেছিলাম যে তুমি থাকো, মানে থাকো এখানে, এসিটা লাগাক, তুমি দেখো। তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারি নাই আপুরা। তো এই যে দেখো ফাইনালি আমাদের এসিটা লাগানো কমপ্লিট। আর এটা কিন্তু আমাদের বেডের উপরেই লাগানো হলো, এই জায়গাটাতেই। আর খুব সুন্দর হয়েছে সেটটা, যেহেতু বেডের উপরেই রাখতে লাগে, এই বিছানায় আমরা ঘুমাই যেহেতু, তো এখানে লাগানো ভালো হলো। আর আমাদের রুমটা কিন্তু অনেক বড়, তো ঠান্ডা হতে অনেকখানি সময় লাগবে। তো দেখা যাক কতখানি কি হয়। তো জাস্ট কিন্তু এসিটা ফিটিং করছে, এখনও কারেন্টের সাথে আর কি ফিটিং করা হয় নাই, অ্যাটাচ করা হয় নাই। তো কারেন্ট মিস্ত্রি এসে আবার মানে ওইটা আবার জয়েন দেবে, তো পরে দিবে এটা। আর এখন কিন্তু বর্তমান ঠান্ডা লাগতেছে, প্রায় 3 দিন থেকে অনেক বৃষ্টি, তো এখন ঠান্ডাই লাগে, এখন মানে এসির অত প্রয়োজনও নাই। তার জন্য তোমাদের ভাইয়া একদম আছে আছে মানে এসিটা এনে লাগাইছে, এখন আর কারেন্টের জয়েন দিতেছে না, এই একটা অবস্থা। তো এসি টেসি লাগানোর পর ঘরে এত পরিমাণে ময়লা হয়েছিল, দুইজনে মিলে সব কিছু সাফা করলাম। তার জন্য আর ভিডিও করি না। তোমাদের ভাইয়া যদি কাজ করে ভিডিও করতে দেয় না, ও একদমই ভালো পায় না এগুলা। মানে ও কাজ করবে, আমি ভিডিও করব, বাইরে যাবে, মানুষ হয়তো টিটকারি বা এটা ওটা বলবে যে বউয়ের সাথে, মানে কিছু মানুষ আছে এগুলা মাইন্ড করে না, ভাবে যে বউয়ের সাথে কাজ করব, মানুষের সাথে কি করছি। আবার কিছু মানুষ আছে এগুলা লজ্জা পায়, তো তোমাদের ভাইয়া ওই টাইপেরই লজ্জা পায়। ও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে, অনেক কাজে হেল্প করে। আমার যদি কিছু হয়, বাসনপাতি সব কিছুই ওই কিন্তু ঘরে ধয়, আমি কোনোদিন বলিও না, দেখাইও না। মানে ও ভালো পায় না যেহেতু, তার জন্য কিন্তু দেখাই না। কিন্তু আজকে বললাম। তো হাজব্যান্ড ওয়াইফ কিন্তু এরকমই হতে লাগে। ওয়াইফের যদি একটু কষ্ট দুঃখ দরদ নাই বোঝে হাজব্যান্ড, তাহলে খালি মানে স্বামী মাত্র, নাম মাত্র স্বামী, এগুলা দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু আমার হাজব্যান্ডটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট করে। আমার যদি শরীর খারাপ হয়, আমার যদি ওইরকম কিছু হয়, ও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে। যেমন দেখো আজকে এসিটা লাগানোর পর এত পরিমাণে ঘর নোংরা হয়েছিল, কি বলবো আপুরা, যেহেতু ওয়ালটা একদম ফুটা করছে, ইটের গুঁড়া, বালু ধুলি একদম দিয়ে একদম মানে অবস্থা নাজেহাল হয়েছিল। ও যদি আমাকে হেল্প না করতো অনেকখানি সময় লাগতো। ও অনেকখানি হেল্প করলো, তারপর আমার সাথে সব কিছু পরিষ্কার করে দিয়ে তারপরে ও চলে গেছিলো বাজারে। আর আমি ঘরটা মুছে নিলাম। ও তো আর ঘরটা মুছবে না। তো তোমাদের ভাইয়াকে বললাম যে তুমি বাজারে চলে যাও, যেহেতু রাতে রান্না করার জন্য ওরকম কিছু নাই। তো যার জন্য মানে উনি বাজারে চলে গেছিলো, আর আমি ঘরটা খুব তাড়াতাড়ি করে আমানটা ঘর, মানে সম্পূর্ণটা ঘর মুছে নিছি, 3টা রুম, বারান্দা, ওয়াশরুম সব কিছু মুছে নিছি, কারণ সম্পূর্ণ ঘরে বালু বালু হয়ে গেছিলো। তো ওগুলো সাফা টাপা করে উঠতে উঠতে দেখি তোমাদের ভাইয়া দেখি যে মানে চিকেন নিয়ে আসছে একটু। তো ওইটাই এখন রান্না করার জন্য সব কিছু রেডি করে নিছি, ভাবলাম আজকে চিকেনটা রান্না করা তোমাদের সাথে শেয়ার করি। আর একটা আপুর কমেন্ট পড়ি, তো ইমা আক্তার আইডি থেকে আপু বলছে যে আপু কিছু মনে করো না, তুমি এত তেল মশলা কম কম করে দিয়ে কিভাবে রান্না করে খাও, তুমি এত কিপটা কেন?
তো যাই হোক আপু, আমি একদমই মন খারাপ করি নাই, তোমার মানে কমেন্টটা দেখে হাসি পাইতেছিল। আসলে আমি কিপটা না আপু, আমি মানে দিতে চাই, তোমাদের ভাইয়া দিতে দেয় না আমাকে, মানে অনেক ময় মশলা দিয়ে ও এখন একদমই খেতে চায় না। আর যদি অনেক ময় মশলা তেল টেল বেশি বেশি করে দিয়ে রান্না করি, ও ভাতই খাবে না। আমাকে একটু মানে বকাঝকাই করে যে তোমার কি মরণ মানে মরতে ইচ্ছা করছে, এত তেল মশলা এত কিছু খাও। মানে গ্যাস্ট্রিকের প্রবলেমটা যেহেতু অনেক বেশি, আর তোমাদের ভাইয়া বলতে গেলে ডায়েটই করতেছে, ওর শরীরটা অনেকটাই বেড়ে গেছে, ভাত একদম কম করে খায়। রুটি খাইতে বললে রুটি খেতে পারে না, সকালে জাস্ট 2টা রুটি খায় একদম ছোট ছোট করে। দুপুরেও ভাত খাবে অল্প করে, আবার রাতেও দেখি অল্প করেও ভাত খায়। কিন্তু এই যে চিকেনটা তো খাবেই না, যেহেতু এটা ফার্মের মুরগি, এটা কিন্তু একদমই খাবে না ও। আমরা এই 3 মাও মিলে খাবো, মেয়েও খাবে না, আমি আর ছেলে খাবো। তোমাদের ভাইয়াও কিন্তু এটা খায় না, একদমই অ্যাভয়েড করে। দুপুরে সবজি আছে ওইটা দিয়েও ভাত খাবে। দুপুরে আমি বাইম মাছ দিয়ে, করলা না সরি কাঁকরোল দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম। আর মানে বটবড়ি দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম, তো ওগুলা আছে, ওগুলা দিয়ে কিন্তু তোমাদের ভাইয়া খাবে, এটা কিন্তু খাবে না। আর একদমই যে কম খাওয়া তেল মশলা এটাও কিন্তু করি না, একটু হলেও মানে দেই, না দিয়ে তো আর খাওয়া যাবে না। মানুষ কিন্তু এর থেকেও কম দিয়ে খায়, যারা দেখবা অনেক ধনী ধনী মানুষ, অনেক টাকা পয়সার মালিক, ওরা ডায়েট করে একদম সিদ্ধ সিদ্ধ খায়, বয়েল খাবার খায়। তো ওরা কিভাবে খায় বলো আপুরা? তো যাই হোক, এটা কিন্তু হাড় কিপটার কোনো কথা না, আমি কিন্তু অতটাও কিপটা না আপু, যতটুকু পারি আর কি দেই। তো তারপরেও আজকে দেখো মানে চিকেনটা তোমাদের ভাইয়া খাবে না জন্য মশলা টশলা একটু বেশি করে দিলাম। আর আমি যে মশলাটা বানাইছিলাম ওইখানে কি কি ছিল আমি বলি। একটা পেঁয়াজ ছিল, কয়েকটা কাঁচামরিচ ছিল, একটা আদা ছিল, মানে কয়েকটা আদা ছিল, আর 2টা রসুন ছিল। এগুলা দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম গ্রাইন্ডারে, করে নিয়ে ওইটা দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করতেছি। আর একটা আলু বড় সাইজের প্রায় কয়টা টুকরা করে নিয়েছিলাম, আর ওটা আগে একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আলুটা ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তো ওই পাশে দেখো রান্না বসিয়ে দিয়ে তারপরে অনেকগুলো বাসন হয়ে গেছিলো, বেসিনে সব কিছু পরিষ্কার করে নিলাম। আর ডাইনিংয়ে তোমাদের ভাইয়া আমি ছেলে সবাই মিলে একটু আগে চা খেয়ে নিল, তো ওগুলো পরিষ্কার করে নিলাম। আর রাত হলে ঘরের মধ্যে অনেক মানে পোকামাকড় আসে, আমাদের কি কি পোকা যে আসে নামগুলা পাই না। তো এখন দেখতে অনেক বাজে লাগতেছিল, ভাবলাম যে সবজিটা হইতে থাক, এই পাশে আমি ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেই। তো ওই বেডরুমে মেয়ে ছেলে দুজনই, মানে মেয়েটা খেলতেছে, ছেলে পড়তে বসে গেছে, আর এই পাশে আমি রান্না বান্নাও করতেছি আর ঘরটাও পরিষ্কার করে নিলাম। তো মেয়ে দেখো এই যে খেলতে খেলতে চলে আসছে এখানে। আর ও যখন মানে ওর ভাইয়া থাকবে ঘরে, কতক্ষণ ওর ভাইয়ার কাছে থাকবে, কতক্ষণ আমার কাছে থাকবে, এই কাছে মানে এইভাবেই থাকে। আর পাক্কা বুড়িটি এত কথা বলে, তোমরা তো ভিডিওতে আজকে দেখলামই, অনেক দুষ্ট কিন্তু আমার মেয়েটা, এত পরিমাণে দুষ্ট তোমাদেরকে আর কি বলে বুঝাইতে পারবো না। আর বললেও হয়তো তোমরা মানে বিশ্বাস করবা না, কারণ এত ছোট্ট বাচ্চাকে এত বদমাশ করতে পারে, তোমরা হয়তো বিশ্বাস করবে না। তো যাই হোক, আমি জানি ও কতটা পরিমাণে মানে দুষ্ট হয়েছে। আর আমার ছেলেটা কিন্তু অনেক ভালো ছিল যখন ছোট ছিল, এখন পর্যন্ত ও অনেক ভালো, অনেক লাজুক, একদম শান্তশিষ্ট একটা ছেলে, আমার লক্ষ্মী একটা ছেলে। ওকে আমি যা বলবো ও তাই শুনে এরকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, হাতের নখ কিন্তু 5টায় সমান থাকে না। তো ছেলেটা ভালো হয়েছে, মেয়েটা একটু দুষ্টু হয়েছে, হবেই, কারণ একটু আদর বেশি করে ওর আব্বু। আর হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে, আমি যেহেতু শাসন করব তখন ঠিক হয়ে যাবে। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।